ঢুকে পড়ল এবং রাজুর প্রিয় কাঠের ঘোড়া, কিছু মার্বেল এবং একটা বল সে চুরি করে নিল। মা মা এদিকে এসো মা, আমার কাঠের ঘোড়াটা যে উধাও হয়ে গেছে, আর লাল মার্বেলগুলো কোথায় গেল? আমি তো কাল রাতে এইখানেই রেখেছিলাম, কেউ নিয়ে গেছে মনে হচ্ছে। আবার হারালো? এ কি অদ্ভুত ব্যাপার! আমি তো সবেমাত্র গতকালই তোর সব খেলনা গুছিয়ে রেখেছিলাম। দেখি দেখি তো। এমন তো কখনো হয়নি। তোর কাঠের ঘোড়াটা তো তুই অনেক যত্ন করে রাখিস, কোথায় যেতে পারে? কেউ চুরি করে নিয়েছে আমার প্রিয় কাঠের ঘোড়া, দাদু দিয়েছিলেন। ওটা আমার চাই মা, ওটা আমার চাই। এদিকে সীমা রান্নাঘরে মাছের ঝোল রান্না করবে বলে মশলা বের করছিল, কিন্তু এ কি, জিরার কৌটোতেও মাটি আর চিনির কৌটোতেও মাটি, গরম মশলার কৌটোতেও মাটি! কে করলো এসব? রমেশ, রমেশ, একবার এদিকে এসো। দেখো দেখো কি কাণ্ড! কি বলছো? সব কৌটোতে মাটি? কে এমন করলো? আমি সত্যি বলছি, দেখো সব মশলা উধাও, শুধু মাটি আর মাটি। কাল রাতে তো সব ঠিকঠাকই ছিল। এটা অস্বাভাবিক। কোনো চোর আসবে মশলা চুরি করতে? গত কয়েকদিন থেকে বাড়িতে কেমন যেন সব উদ্ভট ঘটনা ঘটছে। পাড়ার কারো করা কাজ নয় তো এগুলো? আগে রাজুর জিনিস হারাতো, আর এখন মশলা! আমার তো ভয় লাগছে। দিন যেতে থাকে আর বাড়তে থাকে ভূতেদের উৎপাত। ডাইনির পরিবার যেন নিজেদেরকে আরো স্থায়ী করে তুলেছে লাউয়ের ভেতরে। শোনো, শুনতে পাচ্ছ? আবার সেই শব্দ, টিনের চাল থেকে কেমন খসখস শব্দ